Hello everyone, welcome to my channel and welcome back to a new video. সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিও স্টার্ট করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি গত এক মাস আগে বলেছিলাম যে আমি চ্যানেলটা টেম্পোরারিলি ক্লোজ করছি, ভিডিওস এরকম আপলোড করবো না, করলে শর্টস ভিডিও আপলোড করবো। তো মোটামুটি ভিডিওস আসেনি, মোটামুটি 80 দিন বাদে আমি আজকে ভিডিওটা শ্যুট করছি। লাস্ট ভিডিও আমি জগদ্ধাত্রী পুজো যখন নাকি পেপার জগদ্ধাত্রী আইডল এর ফাইনাল পার্ট দিয়েছিলাম তখন করেছিলাম, তারপরে আজকে ভিডিও করছি। কিন্তু আমি একটা পোল করেছিলাম যেখানে ম্যাক্সিমাম লোক তোমরা রেসপন্স করেছিলে যে আমাকে ভিডিও আবার দিতে, আমি এটা আবার ভিডিও আপলোড করি। তো কিছু দিন আমি ভাবলাম, তখন একটা আইডিয়া মাথায় আসলো, যেহেতু এখন আমি কোনো ক্রাফটের ভিডিও তৈরি করতে পারছি না, আমার নতুন কিছু আমি বললাম যে এক্সামস আছে সামনে, তার জন্য আমি পুরোনো কিছু কন্টেন্টস ছিল যেগুলোকে আমি রিমিক্স করে ইউনিক আইডিয়াস তৈরি করেছি। তো সেরকমই একটা কালকে সরস্বতী পুজো, তার জন্য পেপার সরস্বতী আইডল 2023-তে আমি একটা পুরো আইডল বানিয়েছিলাম। আর দুর্গাপুজোর সময় একটা আইডল বানিয়েছিলাম, তো সেটাকে রিক্রিয়েট করে একটা সুন্দর দেখে আমি সরস্বতী মূর্তি তোমাদের বর্ণনা দেখাবো, দুটো ঠাকুরকেই আমি সুন্দর করে দেখাবো এখানে। তো তোমাদের ভালো লাগবে আশা করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে আমার ভিডিও সব ফার্স্টে পাওয়ার জন্য। লেটস স্টার্ট দ্য ভিডিও। পেপার সরস্বতী আইডলের বেসিক স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমরা এখানে ফার্স্টে নিয়ে নেব হচ্ছে হোয়াইট A4 শিট পেপার, হট গ্লু গান স্টিক, পেয়ার অফ সিজার্স, ফেভিকল, নিউজ পেপার, ফেভিকুইক অ্যান্ড স্টেশনারি আইটেমস। নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে এখানে আমি একটা A4 পেপার নিয়ে নিয়েছি, হোয়াইট A4 পেপার দিয়ে ওটাকে আমি দুটো পার্টে কাট করে নিচ্ছি। তো এখানে কাট করা হয়ে গেছে। এবার আমি ফার্স্ট পার্টটার মেজারমেন্ট নিয়ে নিয়েছি 21 সেন্টিমিটার থেকে 22 সেন্টিমিটার, তোমরা চাইলে এরকমই নিতে পারো। দিয়ে আমি পেপারটাকে একটা একটা করে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে আমি ফার্স্ট ফোল্ডটা করছি। সিমিলারলি আমি এইভাবে সেকেন্ড ফোল্ডটা করে নেব। সেকেন্ড ফোল্ডটা কমপ্লিট করার পরে একইভাবে আমি থার্ড ফোল্ডটাও করে নিচ্ছি। সিমিলারলি ফোর্থ ফোল্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এবার ফোর্থ ফোল্ডের পরে লাস্ট ফোল্ডিংটা করার আগে আমি ছোট ছোট পেপার স্ট্রিপস কেটে নিয়েছেন, সেইগুলোকে আমি এই পেপারের উপর লাগিয়ে দিচ্ছি যাতে আরও রিজিড হয়ে যায় স্ট্রাকচারটা। দিয়ে আমি পেপারটাকে কভার করে নেব এইভাবে। সো এটা কাঠামোর ফার্স্ট পোর্শন হয়েছে। সিমিলারলি সেকেন্ড পোর্শনটা দেখতে পাচ্ছি আমি বানাচ্ছি। তো দুটো পোর্শন বানানো হয়ে গেছে। এবার আমি গ্লু গান দিয়ে দুটো পোর্শনকে একে অপরের সাথে জুড়ে দেবো ঠিক এইভাবে। সো আমার সরস্বতী ঠাকুরের বেসিক কাঠামোটা রেডি হয়ে গেছে, যেটার উপর আমি ঠাকুরটা তৈরি করব। এবার আমি ঠাকুরের ফেসটাকেও একইভাবে স্ট্রাকচারের মধ্যে আটকে দিচ্ছি। ফেস বানানোটা আমি আর দেখাইনি, তোমরা পেপার দুর্গা 2023 পার্ট 1-এ দেখতে পারবে, জগদ্ধাত্রী আইডলেও দেখতে পাবে, সব জায়গাতেই আমি দেখিয়েছি কী করে আমি মুখটা তৈরি করেছি পেপার ক্রাম্প করে করে। ঠাকুরের মুখটাকে আমি স্ট্রাকচারের সাথে অ্যাটাচ করে দিচ্ছি গ্লুগান দিয়ে ঠিক এইভাবে। এবার আমি একটা হোয়াইট A4 পেপারে ঠাকুরের আউটলাইন ফেসটা ড্র করে নিচ্ছি। ঠাকুরের চোখের মাপটা যাতে সেম থাকে তাই জন্য আমি ফেসে স্কেল দিয়ে একটা গ্রিড ড্র করে নিয়েছেন সেভাবে। তারপরে আমি চোখগুলো বানিয়ে নিয়েছি। ফেস ড্র করা হয়ে গেছে। এবার আমি কাট করে নিয়েছি। কাট করার পরে আমি গ্লু দিয়ে এই যে পেপারটার মধ্যে আমি গ্লু লাগাচ্ছি, অ্যাকচুয়ালি ওটা পেপার না, এটা অ্যাকচুয়ালি আমরা যখন নাকি যাই কোনো কেক শপে, মন জিনিসের যে প্লেটসগুলো হয় সেইগুলো একটা পার্ট আমি কেটেছি, ওই পার্টের মধ্যেই আমি এই ফেসটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমি এটাকে কাট আউটও করে দিচ্ছি, সেটা আর দেখাইনি। এরপরে আমি আউটলাইন করে দিচ্ছি ফেসটা ঠিক এইভাবে, ব্ল্যাক পেন দিয়ে আমি আউটলাইনটা কমপ্লিট করে নেব। এবার আমি এই স্ট্রাকচারটার উপর আউটার ফেসটাকে বসিয়ে দেব। সো আমার বেসিক স্ট্রাকচার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। কানগুলো আমি লাগিয়ে নিচ্ছি, কানগুলো আর দেখাইনি, ওটা খুবই ইজি
বাস ব্যাপার, তাই জন্য ওটা দেখাইনি আমি। এবার আমি নেকটা বানানোর জন্য একটু পেপার লাগিয়ে দিচ্ছি, যাতে নাকি একটু মানে 3D এফেক্টটা দেওয়া যায় নেকের। আর তারপরে আমি একটা নেক শেপ ড্র করে এখানে কাট করে লাগিয়ে দিচ্ছি ঠাকুরের স্ট্রাকচারের সাথে। হাত বানানোর জন্য আমি অলরেডি দুটো ফোল্ডস করে নিয়েছি। এরপরে একইভাবে মানে যেরকমভাবে আমি পা বানিয়েছিলাম ওটাকে আমি হাফ করে নিয়েছি। পায়ের লেন্থ যেটা আমি 20 নিয়েছিলাম, তো এখানে আমি 10 মতন কাছাকাছি রাখছি। যে সেমভাবে আমি 4টে ফোল্ডস করে হাতগুলোকে যেরকম শেপে আমি তৈরি করতে চাই ঠিক সেরকম শেপে আমি মুড়িয়ে নিয়েছি। তো আমার দুটো হাত রেডি হয়ে গেছে। এবার আমি গ্লু গানের সাহায্যে ঠাকুরের দুটো হাতকেই স্ট্রাকচারের সাথে আটকে দেবো। হাতগুলো স্ট্রাকচারের সাথে অ্যাটাচ করার পরে এবার আমি কোটিং করে নিচ্ছি ঠাকুরের বডি কোটিং। বডি কোটিংয়ের জন্য আমরা ফার্স্ট এখানে নিউজ পেপার কোটিং করবো। তার জন্য আমি নিউজ পেপার নিয়ে নিচ্ছি ছোটো ছোটো টুকরো দিয়ে আমি এগুলোকে লাগিয়ে দিচ্ছি নিউজ পেপারগুলো বডির মধ্যে, যাতে নাকি স্ট্রাকচারটা আরও মানে মজবুত হয়ে যায়। তো আমার কোটিং কমপ্লিট। কোটিংয়ের পরে এবার আমি ফেভিকল লাগিয়ে নিচ্ছি। ফেভিকল লাগানোর পর আমি একটা ব্রাশ দিয়ে সব কটা সারফেসে ফেভিকলটাকে ইকুয়ালি স্প্রেড করে দেবো। স্ট্রাকচারের আউটার কভারিং করার জন্য আমি একটা হোয়াইট পেপার নিয়ে নিচ্ছি দিয়ে পুরো র্যাপ করে দিচ্ছি ফুল বডিতে, ঠিক এইভাবে। ভিডিওটা যদি এখনও লাইক করে না থাকো তো অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সরস্বতী ঠাকুর আমার ফুল বডি কভারিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠাকুরের পশ্চারটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি সরস্বতী ঠাকুরকে মানে বসার স্টাইলে বানিয়েছি, তাই জন্য আমি সেটা কমপ্লিট করে নিচ্ছি। ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বেদির সাথে আমার অ্যাটাচ করা হয়ে গেছে। সো আমার স্ট্রাকচার কমপ্লিট। এবার আমি মা সরস্বতীর বাহন হাঁসের স্ট্রাকচারটা কমপ্লিট করে নেবো। সো এইভাবে পেপারগুলোকে ফোল্ড করে করে আমি শেপ দিয়ে দিই। সোয়ানটা কমপ্লিট করে নিয়েছি স্ট্রাকচারটা। এবার আমি সোয়ানের পাখনা মানে উইংসগুলো আমি একটা হোয়াইট A4 পেপার ড্র করে নিয়েছি। ড্র করার পরে কাট করে নিচ্ছি অ্যান্ড দিয়ে আমি হাঁসের বডির সাথে এগুলোকে অ্যাটাচ করে দেবো লাইক দিস। তাই আমরা সোয়ানের 3D এফেক্টটা দেখতে পাই। সরস্বতী আডেলের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। হাঁসও বানানো হয়ে গেছে আমার। এবার আমি সরস্বতী ঠাকুরের বীণাটাও একইভাবে কমপ্লিট করে নেব। সরস্বতী ঠাকুরের বীণা মেকিং কমপ্লিট। হাতের আঙ্গুলগুলো আমি লাগিয়ে দিয়েছি, সেগুলো আর দেখাইনি আমি। অ্যান্ড তার সাথে সাথে বাকি যা ছিল সে কমপ্লিট করে নিয়েছি। আমার ফুল স্ট্রাকচার কমপ্লিট। ফুল স্ট্রাকচার কমপ্লিট করার পরে এবার আমি ঠাকুরকে কালার করে নেবো। তার জন্য পেইন্ট ব্রাশ নিয়ে নিয়েছি আর এখানে পোস্টার কালার নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি হোয়াইট কোটিং দেবো। তো আমি একটা মোটা ব্রাশ দিয়ে ঠাকুরের বডিটাকে হোয়াইট কোট করে দিচ্ছি লাইক দিস। বডি কোটিংয়ের পর আমি একইভাবে পায়ের কোটিংগুলো করে নেবো, তারপরে ফেস কোটিংগুলো করে নিচ্ছি। ফেস কোটিংয়ের জন্য আমি একটা পাতলা ব্রাশ ইউজ করছি যাতে কালার বাইরে না চলে যায়। সো আমার
দুবার কোটিং করে নিয়েছি, হোয়াইট কোটিং, আমার হোয়াইট কোটিং কমপ্লিট। এবার আমি ভিনাটাকে কালার করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা ব্রাউন কালার আর রেডিশ ব্রাউন দুটো মিক্স করে এই কালারটা বানিয়েছি, দিয়ে আমি এটা ভিনাতে অ্যাপ্লাই করে দিচ্ছি লাইক দিস। আর হ্যাঁ, ঠাকুরের বেদিটা মানে সাপোর্টটা অলরেডি আমি কালার করে নিয়েছি, বেসমেন্টটা সেটা আর দেখাইনি আমি। এখানে আমি ব্লু কালার ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। এবার আমি সরস্বতী ঠাকুর বাহন মানে সোয়ানটাকে কালার করে নিচ্ছি। সোয়ানের আউটলাইনের জন্য আমি ইউজ করছি এখানে ইয়েলো কালার, ইয়েলো পোস্টার কালার দিয়ে আমি পুরো আউটলাইনটা করে নিচ্ছি। সোয়ানের ঠোঁটটাকে আমি এখানে মানে বিগ যেটাকে বলে সেটাকে আমি ইয়েলো কালারই ইউজ করেছি। সো আমার সোয়ানটার কালারিং কমপ্লিট হয়ে যান, সরস্বতী আইডলের বেসিক কালারিং কমপ্লিট। এবার আমি ডিটেলিংগুলো কমপ্লিট করে নিচ্ছি। যাতে একটা খুব সুন্দর এফেক্ট দেওয়ার জন্যে আমি এখানে ইয়েলো কালার দিয়ে পুরো সরস্বতী আইডলের বডিতে ডিটেল করে দিচ্ছি। যেহেতু হোয়াইট সরস্বতী আইডলের কালার, তাই জন্য হালকা ইয়েলো দিলে জিনিসটা আরও অ্যাট্রাকটিভ লাগবে, তাই জন্য আমি এই কালারটা অ্যাপ্লাই করছি ফুল বডিতে, ফেসে। ইয়েলো এফেক্টটা দেওয়ার পরে বাকি যা ডিটেলিংস আছে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি কমপ্লিট করে নিচ্ছি লাইক দিস। সব কমপ্লিট করার পরে এবার আমি আসবো হচ্ছে ভিনাতে। ভিনা ডিটেলিংয়ের জন্য আমি ইউজ করছি এখানে হোয়াইট কালার, হোয়াইট দিয়ে ফার্স্টে আউটলাইনটা করে নিচ্ছি। আমার সরস্বতী আইডলের ফেসে ডিটেলিং কমপ্লিট, হাতের পায়ের ডিটেলিংও কমপ্লিট, অ্যান্ড সোয়াইনের ডিটেলিংও কমপ্লিট হয়ে গেছে। সো আমার ফুল ডিটেলিং কমপ্লিট। এবার আমি ঠাকুরের চোখগুলোকে এঁকে নেবো। তার জন্য আমি ইউজ করছি এখানে একটা পাতলা পেন ব্রাশ, এর মধ্যে আমি ব্ল্যাক কালার দিয়ে আউটলাইনটা কমপ্লিট করে নিচ্ছি লাইক দিস। দুটো চোখের আউটলাইন কমপ্লিট করার পরে এবার আমি মণিগুলোকে ড্র করে নিচ্ছি, আই বল যেটাকে বলে। আর আই বলটাকে একটা রিয়ালিস্টিক এফেক্ট দেওয়ার জন্য আমি আই বলের মধ্যে একটা হোয়াইট কালারের ডট দিই, যেটা তোমাদের পরে দেখায়। এবার আমি ঠাকুরকে শাড়ি পরানোর কাজ শুরু করছি। ফার্স্টে আমি ঠাকুরের ব্লাউজটা বানানোর জন্য এখানে একটা গোল্ডেন গিফট র্যাপিং পেপার নিয়ে নিয়েছি, সেটাকে আমি পার্ট বাই পার্ট কেটে ঠাকুরের হাতের দু সাইডে লাগিয়ে দিচ্ছি লাইক দিস। এবার আমি মা সরস্বতীকে শাড়ি পরাবো, তার জন্য আমি এখানে একটা ডিপ ব্লু কালারের গিফট র্যাপিং পেপার নিয়ে নিয়েছি, অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমি শাড়িটাকে পরিয়ে দিচ্ছি লাইক দিস। শাড়ি পরানোর পরে এবার আমি আঁচলটাও লাগিয়ে দিচ্ছি, অ্যান্ড তার সাথে আমি এখানে একটা সিলভার কালারের জড়ি লাগিয়ে দিচ্ছি যাতে আরও অ্যাট্রাকটিভ লাগে। তো আমার ঠাকুরকে শাড়ি পরানোর কাজ কমপ্লিট। এবার আমি অর্নামেন্টসগুলো তৈরি করে নিয়েছি, অ্যান্ড সেগুলোকে আমি এবার ঠাকুরকে পরিয়ে দেওয়ার পরে তোমাদের সাথে লুকটা শেয়ার করছি সরস্বতী আইডলের।
সো এই হচ্ছে আমার সরস্বতী আইডলসের ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদের। যদিও আমি এখন নতুন কোন ভিডিওস তোমার দিতে পারবো না, মানে নতুন ক্রাফট রিলেটেড ভিডিওস, অনেকগুলো ব্লগ আছে, ফেস্টিভ ব্লগস, সেগুলো আমি আপাতত এখন এডিটিং শুরু করিনি, বাট করবো কিছুদিনের মধ্যে, স্টার্ট করবো। করে আমি ওরকম রেগুলার হয়তো দিতে পারবো না ভিডিওস, বাট মাসে একটা কি দুটো চেষ্টা করবো আপলোড করার তোমাদের জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সরস্বতী পুজো খুব ভালো করে কাজ। আমাদের ডিফারেন্ট অ্যাড্রেস আমাকে দেখাচ্ছে, তাদের আমার ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশন দেওয়া আছে, শায়ক@rk.27। ওইখানে গিয়ে ফলো করে দিও, দিয়ে ডিএম করো, আসলে মেনশন করে তোমাদের ডিফারেন্ট অ্যাড্রেস আমাকে দেখ। দেখা হচ্ছে পরের বাড়িতে। টিল দেন, কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, বাই বাই অ্যান্ড গুড নাইট অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।